আর আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করে তাদের কাছে তো অল্প প্রোডাক্ট থাকে, আর আমাদের কাছে ভ্যারাইটিস থাকে। একটা মানুষ দূর থেকে আসে, আসার পর যদি তার কাছে খুচরো দাম নেই তাহলে তো এটা ভালো দেখায় না। এটা আমাদের মনে করেন পাইকারি দাম হচ্ছে 600 টাকা, পাইকারি 600, আচ্ছা খুচরো বিক্রি 1000 টাকা। অনেক ডিফারেন্স। এটা পাইকারি দাম হচ্ছে 250 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ঢাকা চট্টগ্রামের পাইকারি বাজারের ব্যাপারে আমরা সকলেই জানি, তবে এত বড় পরিসরে না হলেও আমাদের খুলনাতেও রয়েছে একটি পাইকারি বাজার। এই ভিডিওটিতে খুলনার পাইকারি বাজারের ভালো মন্দ এবং প্রোডাক্টের দাম কেমন হতে পারে তা আপনাদের সামনে তুলে ধরব। এই বাজারটিতে আপনারা খুলনা রেলওয়ে স্টেশনের দিক থেকেও আসতে পারবেন, আবার ডাকবাংলাতে নেমে ডাকবাংলার যে মার্কেট আছে সে মার্কেটের ভেতর থেকেও আসতে পারবেন। তো আমি আসলে ভিডিওটা শুরু করেছিলাম শাড়ির মার্কেট থেকে, তবে শাড়ির মার্কেটের অধিকাংশ দোকানদারের ব্যবহার এত নিম্ন যে ওখানে আমি আর ভিডিও না করে এখানেই চলে আসি। এখানকার অনেক দোকানদাররা খুবই বিরক্তিকর পরিবেশ তৈরি করে, যদিও আমি তাদের মেনশন করতে চাচ্ছিলাম না। তবে আমি যদি এই এরিয়া নিয়ে একটা নেগেটিভ কথা বলি, সেই নেগেটিভ কথাটা পুরো মার্কেটের জন্যই প্রযোজ্য হয়ে যাবে, এজন্য আমি মেনশন করছি। যেমন এই গলিটাতে তারা অনেক উদ্ভট আচরণ করে এবং ভিডিও করছি দেখে তারা আমার কাছে টাকাও চাই, আর এইদিকে আমাকে ভিডিও করতে দেখে এই ভদ্রলোক তো নিজেই ভিডিও শুরু করে দিয়েছে। বাম হাতের আরমান শাড়ি হাউস, এনাদের অবস্থা তো আরও করুন। এনারা কিছু উদ্ভট অ্যাটিটিউড দেখিয়েছে, তার পাশাপাশি কিছু উদ্ভট মাসলাও আমাদের দিয়েছে, যেগুলো আমি আর ভিডিওতে না বলি। বলে রাখি, আমি এখানে কোনো প্রমোশন ভিডিও করতে আসিনি, সুতরাং ভিডিওতে যে সকল তথ্য আপনারা পাবেন তা 100%ই সঠিক। তো শাড়ির মার্কেটের এক্সপিরিয়েন্স খারাপ হবার পর যখন আমি এই মার্কেটে আসি, তখন আমি প্রথম দুইটা দোকানদারকে জিজ্ঞাসা করি ভিডিওর ব্যাপারে, তবে তারা খুব একটা আগ্রহী ছিল না। কিন্তু ওই টাইমেই অনেকে আমাদের ভিডিও করতে দেখে তারা নিজেরাই আগ্রহ দেখায় তাদের দোকানের ভিডিও করার জন্য, এবং ভিডিও করার সময় তারা কোঅপারেটও করে। এখানকার এতগুলা দোকান একটি একটি করে ভিডিওতে আসলে দেখানো সম্ভব না, এজন্য যে সকল দোকানদাররা ভিডিও নিয়ে আগ্রহী ছিল তাদের দোকানগুলোই একটু ভালোভাবে ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিও করার জন্য এখানে একদিন গিয়েছি, তবে বাকি দিনগুলোতে আমি এখানকার গ্রাহক। তো অ্যাজ আ কাস্টমার এখানকার পণ্যের দাম কেমন, বাইরে থেকে কতটা কম হতে পারে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই দোকানটির কানের দুলের কালেকশনগুলো এতটাই চমৎকার যেটা দেখে আমি পুরাই অবাক। এখানে আসলে আপনি নিঃসন্দেহে আপনার পছন্দ মতো কানের দুল পেয়ে যাবেন, এবং বাইরে থেকে কিছুটা কম দামেই পাবেন। তো চলুন ঘুরে আসা যাক অন্য একটি দোকান থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আপনারা কি এখানে পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করেন? পাইকারি খুচরা দুটোই। তো পাইকারি নিতে গেলে কেউ যদি এক পিস নিতে চায় তাহলে কি নিতে পারবে? বাইরে থেকে নিতে পারবে, মানে তার ইচ্ছা মতো নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর বাইরে থেকে দাম কতটা এখানে কম, মানে রেগুলার প্রাইসের দোকানের থেকে? মনে করেন এটা বাইরে বিক্রি করে 1000 টাকা, আমাদের এই জায়গায় 600 টাকা। আবার একটু বলবেন। এটা আমাদের মনে করেন পাইকারি দাম হচ্ছে 600 টাকা, পাইকারি 600, আচ্ছা খুচরো বিক্রি 1000 টাকা। অনেক আবার ডিফারেন্স। এটা পাইকারি দাম হচ্ছে 250 টাকা, আবার খুচরো বিক্রি হয় 450 500, যে যেমন মন চায় তেমন। এই দুইটার মধ্যে দামে এত ডিফারেন্স কেন? এটা বাংলাদেশি, এটা ইন্ডিয়ান। আচ্ছা, পায়েল থেকে শুরু করে টিকলি, এই দোকানটাতে মেয়েদের যত ধরনের জুয়েলারি আছে সেই সবই পেয়ে যাবেন। কোনো বিল্ডিং বা বসতবাড়ি তৈরির জন্য যে সকল প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলোও আপনার এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আপনাদের এখানে কি সব পাইকারি বিক্রি হয়? হ্যাঁ, অবশ্যই হোলসেল প্রাইস আমাদের মার্কেটে সেল করা হয়। পুরো খুলনা শহরে এটাই একদম পাইকারি বাজার। আচ্ছা, তো বাইরের থেকে কেমন কম দামে বিক্রি করেন আপনারা, মানে একটা রেগুলার প্রাইসের দোকানের থেকে? যে কোনো প্রোডাক্ট ইউনিলিভার থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টে আমাদের নির্দিষ্ট ডিসকাউন্ট থাকে। যে কোনো প্রোডাক্টে আপনি আর কোম্পানির প্রাইসের মধ্যে আপনাদের এই হেয়ার ব্যান্ডগুলা বাইরে কিন্তু 150 টাকা থেকে 200 টাকা এর মধ্যেই বিক্রি হয়, তো আপনারা কেনার সময় একটু যাচাই করে কিনবেন যে এখানে কত টাকা কমে কিনতে পারছেন। পাইকারি বাজার থেকে যখন আপনারা একটা দুইটা প্রোডাক্ট কিনতে চাইবেন, তখন কিন্তু বাইরে থেকে দামের খুব বেশি একটা তফাৎ দেখতে পাবেন না। তবে আপনি যদি অনেক পরিমাণে নেন, মানে আপনার কোয়ান্টিটি বেশি থাকে, তাহলেই আপনি দামের একটা বড় পার্থক্য দেখতে পাবেন। এখন যেই দোকানটিতে আছি, এই দোকানটিতে সিটি গোল্ডের জুয়েলারির ব্যাপক কালেকশন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এখানে কি শুধু খুচরা বিক্রি হয় না পাইকারিও বিক্রি হয়? আমাদের খুচরা পাইকারি দুটোই এখানে বিক্রি হয়। দুইটাই বিক্রি হয়? যে যেমন চায়, খুচরা নিলে খুচরা, পাইকারি নিলে পাইকারি। এখন কেউ যদি 1-2 পিস পাইকারি হিসেবে নিতে চায় সে কি নিতে পারবে? পাইকারি আর খুচরা কখনো একদমই হয় না, তারপরে কম রাখা যায়। কম রাখা যায়। বাইরে থেকে কত কম দামে রাখতে পারবেন এখানে? এটা হচ্ছে প্রোডাক্টের উপরে, বাইরে থেকে অবশ্যই কম রাখা যাবে, কারণ কিছুটা কম সবাই হবে। তো মূলত আসে পাইকারি মার্কেটে ভালো মাল কম দামে কেনার জন্য। এখানে সেই হিসাবে এটা আশা করা যায় কম রাখা যাবে, বাইরের চেয়ে আশা করা যায় কমে পাবে। এখানে অনেক রকম মাল থাকে, দেখে শুনে বুঝে নিতে পারবে।
হ্যাঁ আর আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করে তাদের কাছে তো অল্প প্রোডাক্ট থাকে, আর আমাদের কাছে ভ্যারাইটিস জি থাকে। হ্যাঁ, দেখলাম আপনাদের চুড়ির হিউজ কালেকশন। আপনারা যারা ব্যবসার জন্য মাল নিতে চান তারা খুলনার পাইকারি মার্কেট থেকে মাল নিতে পারবেন। আমার মনে হয় খুলনার একমাত্র পাইকারি পুতুলের দোকানই এটি, কারণ আমার চোখে আর পাইকারি কোনো পুতুলের দোকান পড়ে নাই এটি ব্যতীত। আশা করা যায় আপনার পছন্দের মতো যে কোনো ধরনের পুতুলই আপনি এখান থেকে নিতে পারবেন। এই মার্কেটের এত প্রোডাক্টের দাম একটি একটি করে বলা সম্ভব নয়। এখানকার খুচরা পণ্যের দামের একটা ধারণা আপনাদের দেই। মনে করেন কোনো একটা প্রোডাক্টের দাম বাইরে 150 টাকা, সেই প্রোডাক্টটি আপনি এখান থেকে 120 টাকা বা 130 টাকায় নিতে পারবেন। এখন যে দোকানটিতে আছি এই দোকানে বাচ্চাদের খেলনা ড্রোন থেকে শুরু করে প্রফেশনাল ড্রোন পাওয়া যায়। প্রফেশনাল ড্রোনের সর্বোচ্চ দাম 50,000 টাকা। বাচ্চাদের হেয়ার ক্লিপের এক পাতার দাম 220 টাকা, কোনোটাতে রয়েছে 10 পিস, কোনোটাতে আবার 10 জোড়া। প্রতিটির দাম পড়ছে 22 টাকা, এগুলা হয়তো বাইরে 30 টাকা করে বিক্রি হয়। এখন একটি খেলনার দোকানে প্রবেশ করছি, আর এখানে দেখতে পাচ্ছি খেলনার পাশাপাশি রয়েছে জন্মদিনের অনেক কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের এই দোকানটাতে কি কি সামগ্রী পাওয়া যায়? আমাদের দোকানে বিভিন্ন আইটেম খেলনা সামগ্রী পাওয়া যায়, জন্মদিনের আইটেমটা আমাদের এখানে পাওয়া যায়, এবং আমি সুলভ মূল্যে পাইকারি যে দামে বিক্রি করি, খুচরো সেই দামে আমি আপনার এই খেলনাগুলো দিয়ে দিই সবাইকে। মানে আপনি বলতে চাচ্ছেন খুচরা আর পাইকারি আপনি একই দামে সেল করার হ্যাঁ, চেষ্টা করেন? একই দামে সেল করি আর কি। একটা মানুষ দূর থেকে আসে, জি আসার পর যদি তার কাছে খুচরো দাম নেই তাহলে তো এটা ভালো দেখায় না, জি। এই জন্য তার কাছে পাইকারি দামে নিই আমরা। যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। এর মানে হচ্ছে আপনি যদি এই দোকানটিতে আসেন তাহলে আপনি পাইকারি যে দাম সে দামেই আপনি খুচরা কিনতে পারবেন। এরই মধ্যে চোখে পড়লো মোমবাতি ও চিপসের একটি দোকান, যা নেবেন 30, এই হিসাবে বাইরে এগুলা 30 টাকা বিক্রি হয়, তো এখানেও কিন্তু এগুলা 30 টাকাই, কোনো কম নাই। এখান থেকে আপনারা স্টিকার নিতে চাইলে এক পাতা নিতে পারবেন না, এক বান্ডিল ধরে নিতে হবে। তবে এক বান্ডিলে কিন্তু সব একই ডিজাইন থাকছে, মানে আপনি যাই নেবেন না কেন ওই পুরো বান্ডিল ধরে সেমই থাকবে। আর এখানে স্টিকারের পাশাপাশি রয়েছে ম্যাজিক বুক আর ট্যাটুটা খুবই জনপ্রিয় ছিল আমাদের ছোটোবেলায়। এগুলা খুচরা দাম 20 টাকা করে, পাইকারি অনেকগুলো একসঙ্গে নিলে হয়তো প্রত্যেক পিসে কয়েক টাকা কম পড়বে। আর এখানে রয়েছে ক্লে জনপ্রিয় বাচ্চাদের জন্য বর্তমানে। মার্কেটটির বেচা কেনা পাইকারি ভিত্তিক, এখানে খুচরা খুবই কম বিক্রি হয়। যারা ব্যবসার জন্য অনেক মাল নিতে চায় তারাই সাধারণত এখান থেকে বেশি কেনাকাটা করে। তবে এখানের সব দোকানে আপনি খুচরা নিতে গেলে কম পাবেন না, কিছু কিছু দোকানে বাইরের মতনই দাম হবে। আপনারা যখন এখান থেকে 2-1 পিস খুচরা প্রোডাক্ট নিতে যাবেন তখন দেখবেন বাইরের দোকানের থেকে এখানের দাম খুব একটা কম না, 10-20 টাকায় কম হতে পারে। তবে যখন আপনি এখান থেকে 30-40 পিস সেম প্রোডাক্ট নেবেন তখন আপনি দেখতে পারবেন দামের কত ডিফারেন্স। খুলনার পাইকারি বাজারে ভিডিও করতে এসে আজ এক অন্য ধরনের এক্সপিরিয়েন্স হলো। ভিডিও করার জন্য কেউ আমার কাছে টাকা চাইলো, আবার আমাকে অনেকে জিজ্ঞাসা করলো ভিডিও করার জন্য তাদের আমাকে টাকা দিতে হবে কিনা। অনেকে আবার আমাকে চা কফিরও অফার দিল, অনেকে ভিডিও করার জন্য সহযোগিতা করলো, অনেকে আবার ভিডিও করতে চাইলো না। তো সব কিছু মিলিয়ে আজ একটা অন্য ধরনের অভিজ্ঞতা হলো। এতদিন অনেকের কাছেই শুনেছি পাইকারি বাজারের দোকানদারদের ব্যবহার নাকি ভালো না, তার একটা জীবন্ত উদাহরণ আজকে পেলাম। তবে তার পাশাপাশি আমি বলবো এখানকার অধিকাংশ দোকানদারদেরই ব্যবহার ভালো, তো একজনের জন্য 10 জনকে আসলে খারাপ বলা ঠিক না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন।